সালান আলান সালান ত্যাগের মহিমায় উদ্ভাসিত সকল রোজাদার আমাদের আনন্দের ইফতার আমাদের আনন্দের ইফতার। আমাদের আনন্দের ইফতারের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ঐন্দ্রিলা আহমেদ। রমজানুল মুবারক। আনন্দের ইফতার মানেই প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী, একজন শেফ এবং একজন সেলিব্রিটিকে। আজকের অনুষ্ঠানে যেসব রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন রন্ধনশিল্পী লিখন রৌফ। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ আপু, রমজানুল মুবারক। তোমাকেও রমজানুল মুবারক। আপু, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনার তো অনেক অনেক মজার মজার রেসিপি। আজকে আমাদের দর্শকদের জন্য আপনি কি রেসিপি উপহার দিবেন? আমি আমার দর্শকের জন্য এবার বিফ মুঠি কাবাব করে দেখাবো। বিফ মুঠি কাবাব। প্রিয় দর্শক, বিফ মুঠি কাবাব তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। গরুর কিমা, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, পাউরুটি, ধনে পাতা কুচি, ব্রেড ক্রাম্ব, কাঁচা মরিচ কুচি, ডিম, টমেটো সস, ওয়েস্টার সস, গরম মশলা, লাল মরিচ গুঁড়া, সয়া সস, লেবুর রস, ময়দা ও কর্নফ্লাওয়ার। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আপু, আপনি স্টার্ট করতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে আমি একটু এক কাপের একটু বেশি হবে। আমি গরুর কিমা নিয়েছি। এটা যদি কেউ চায় সে কিন্তু মুরগি দিয়েও করতে পারবে। আচ্ছা, কিমা দিয়ে হবে। হ্যাঁ, তো ঝটপট করে আমি দিয়ে দিই সব। এখানে সয়া সস দিয়ে দিই। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিলাম। আচ্ছা, ওয়েস্টার সস সব আমি 1 টেবিল চামচ পরিমাণ এগুলো দিয়ে দিচ্ছি। আপু, আপনি এটা করতে করতে আমি কি একটু চুলাটা জ্বালিয়ে দিই? চুলা জ্বালিয়ে একটু তেলটা গরম হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি একটু টমেটো সস দিচ্ছি অল্প করে। তারপরে এখানে যে কোনো কাবাব আইটেমে কিন্তু গোলমরিচের গুঁড়োটা মাস্ট, এটা একটু দিতে হবে। তো আমি এখানে আধা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিলাম। আচ্ছা, লবণ দেব আমি অল্প পরিমাণ, লবণ বেশি দরকার নেই। আমি হাতের 1 চিমটি পরিমাণ দিলাম, কারণ যেহেতু ওখানে সস ইউজ করেছেন যেহেতু। আচ্ছা, এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে পেঁয়াজটা লাগবে। হ্যাঁ, পেঁয়াজ কুচিটা হলে কাবাবগুলো খেতে ভালো লাগে। পেঁয়াজ এখানে 4 টেবিল চামচ পরিমাণ দিলাম। কাঁচামরিচের ঝালটা আসলে যে যেমন খায়, আমি অবশ্য লাল মরিচের ঝালও একটু দেব। এটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। এখানে 1 চামচ, এটা টেবিল চামচ তো 1 চামচ পরিমাণে এটা হাফ দিলাম। লাল মরিচের গুঁড়ো দিলাম, কারণ একটু ঝাল না হলে ভালো লাগবে না। এটা ধনেপাতাটা বাকি, ডিমটা বাকি। হ্যাঁ, ডিম আর ধনেপাতা এক্স্যাক্টলি। এখানে আমি ধনেপাতা কিছু আন্দাজ মতো, ধনেপাতা যতটুকু না হইলেই নয় অতটুকু দিলাম। আচ্ছা, আর আমি এখানে লেবুটা দিচ্ছি, একটা সুন্দর গন্ধ করবে লেবুর রস। লেবুর রসটা দিলে একটা মিটের স্মেলটা চলে যায়, প্লাস খেতেও খুব মজা লাগে। প্লাস লেবুতে অ্যান্টিঅক্সিডেন্টও আছে, এটা আমাদের খাওয়া। এখানে আমি ডিমের হলুদ অংশটা দিলাম। হলুদ অংশটা কেন দেওয়া হলো? মানে এটা বাইন্ডিং এর কাজ করবে। হ্যাঁ, সাদাটা দাও যায়। আমরা কি দিব চুলায় একটু তেলটা দিন? হ্যাঁ, চুলার তেলটা দিয়ে দিই আমি। আচ্ছা, আর যেটা ইম্পর্টেন্ট, এখানে আমি 2টো পাউরুটি ভিজিয়ে পাউরুটিটা মেশাচ্ছি, এটা বাইন্ডিং এর কাজ করবে। আচ্ছা, ঠিক আছে। ব্রেড ক্রাম্বটা কি আমরা পরে দিচ্ছি? হ্যাঁ, ব্রেড ক্রাম্ব 1 চামচ আমি এটা একটু মাখিয়ে নিই, লাগলে দিব, না লাগলে যেহেতু পাউরুটি দিয়েছি না, ব্রেড ক্রাম্ব না হলেও চলবে। তারপরেও আমি একটু দেখে নিই। হ্যাঁ, 1 চামচ দেওয়া যেতে পারে, আমরা 1 চামচ দিয়ে দিই, কারণ তাইলে হয় কি যে ইয়েটা আর ভেঙে যায় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাকে একটু ভালো মতো মাখতে হবে, তারপরে আমরা তেলে ছাড়বো। এবার আমরা এটা যেহেতু মুঠি কাবাব, আমরা মুঠ করে করে কাবাবগুলো ছাড়বো, একে একে তেলে দেব। এক পাশ হলে পরে আরেক পাশে আমরা উঠিয়ে দেব। আচ্ছা, সব রেডি থাকলে হয়তো এগুলো তাড়াতাড়ি হয়ে যায়, সময় লাগে না। হ্যাঁ জি।
আর ইফতারের সময় আমরা চাই যে তাড়াতাড়ি ঝটপট ঝটপট রেসিপি যেগুলো আমাদের জি। খেতেও মজা, আর আমাদের একটা সব কিছুর ভিতরে আমরা ইফতারে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা একটা প্রোটিনের একটা আইটেম আমরা রাখার চেষ্টা করব, যেহেতু সব বয়সী মানুষই আমরা ইফতার করি, জি তো জি খাওয়ার টেবিলে আমরা একটু প্রোটিন রাখতেই পারি। আচ্ছা, এখন আর দিব না, এগুলো হোক। হ্যাঁ, জি। এখন আপনি উপরে দিয়ে একটু তেল গুলো একটু ছড়িয়ে দিলে দুই সাইড হয়ে যাবে। এখন আমি যেগুলো আমরা আগে দিয়েছি আমি সেগুলো উঠে ফেলবো। আচ্ছা, এটা হতে বেশি সময় লাগে না, সুন্দর। বাকিগুলো আস্তে আস্তে হোক, ওগুলো পরে আবার আপস এন্ড ডাউন করে দেব। ঠিক আছে। আপু, আপনাকে আমি একটা সার্ভিং ডিশ দিয়ে দিচ্ছি, আপনি এটাতে সুন্দর করে সাজিয়ে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। রান্না করার পরে পরিবেশনাটা খুব ইম্পর্টেন্ট। খুব সুন্দর সাজানো হয়ে গেছে আমাদের, এখন আমরা সার্ভ করছি। তৈরি হয়ে গেল আমার বিফ মুঠি কাবাব। থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা রেসিপি করার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমার হাতে আছে আপুর তৈরি করা বিফ মুঠি কাবাব। অনেক মজাদার একটি রেসিপি, সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি করার জন্য, আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন শেফ তমা। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। রমজানুল মুবারক। আপনাকেও। থ্যাংক ইউ আপু। আপু, আপনি আমাদের দর্শকদের জন্য আজকে কি উপহার দিবেন? আজকে আমি আরও একটি হেলদি রেসিপি করে দেখাবো, সেটি হচ্ছে গিয়ে প্রন পাম্পকিন স্যুপ। প্রিয় দর্শক, শেফ তমা আমাদের জন্য তৈরি করে দেখাবে প্রন পাম্পকিন স্যুপ। চলুন এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে দেখে আসি। চিংড়ি মাছ, পাম্পকিন পিউরি, ক্রিম, সাদা গোলমরিচের গুঁড়া, লবণ, বাটার। প্রিয় দর্শক, উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আমাদের সাথে আছেন শেফ তমা। তমা, তুমি স্টার্ট করতে পারো। ওকে, ফার্স্টে আপু আমরা চুলাটা অন করে নিচ্ছি। অ্যাজ যেহেতু বলেছি পাম্পকিন স্যুপে কিন্তু অন্য প্রসিজারগুলো আমি আগেই রেডি করে রেখেছি। লাইক পাম্পকিনটাকে আমি কিন্তু ব্ল্যাঞ্চ করে ওকে বয়েল করে নিয়েছি। এখন জাস্ট আমি ওকে হচ্ছে গিয়ে প্যানে টস করে ফেলবো। ঠিক আছে। সো আপু, ফার্স্টে আমি প্যানে দিয়ে দিলাম বাটার। এখন আমি দিয়ে দিচ্ছি চপড গার্লিক, দেন আমি অ্যাড করব চপড অনিয়ন। আচ্ছা, চপড অনিয়নটা যে যার পছন্দ মতো অ্যাড করবে। আপু, আমাদের কিন্তু অনিয়ন অ্যান্ড গার্লিকটা অলমোস্ট সটে হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের যে পাম্পকিন পিউরেটা আছে, আমি এখন পিউরেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা। অ্যান্ড এই পিউরেটাকে আমি কিন্তু মিল্ক অ্যান্ড অনিয়ন সাথে আরও কিছু অ্যারোমেটিক হার্বস দিয়ে বয়েল করে নিয়েছি। ওকে। আর পাম্পকিন স্যুপটা হতে খুব বেশি কিন্তু টাইম লাগে না, আর পাম্পকিন তো নিজেই খুব আর্লি ঠিক হয়ে যায়, সো দ্যাট আমাদের স্যুপটা কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যাবে। ঝটপট তৈরি হয়ে যাবে। অ্যান্ড আমি এখানে যেটা করব, ঠিক এই পয়েন্টে আমাদের যে শ্রিম্পগুলো রাখা আছে, আমি এখানে সব শ্রিম্পগুলো অ্যাড করে দিচ্ছি। ওকে। শিম দেওয়ার পরে কিন্তু স্যুপটার কালার, চেহারা সব চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ শিম খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে অরেঞ্জ কালার হয়ে যায়, খুব ভালো লাগে দেখতে, আর ফ্লেভারটাও চলে আসে। অ্যান্ড দেন আমি এখানে অ্যাড করে দিব কিছুটা সল্টটা আমি খুবই পরিমাণ মতো অ্যাড করছি, কারণ আমি যখন ব্ল্যাঞ্চ করেছিলাম তখন আমি কিন্তু কিছু সল্ট দিয়েছিলাম। আচ্ছা। দেন আমি অ্যাড করছি এখন হোয়াইট পেপার। পাম্পকিন স্যুপে তুমি কি হার্বস দিয়েছিলে যখন মানে বলেছিলে যে আমি একটু বয়েল করার সময় কিছু হার্বস দিয়েছি, সেগুলো কোনগুলো? এখানে আপু আমি বয়েলিং এর সময় যেটা করেছি, যেটা আমাদের হোল স্পাইসেস আছে, আমি ওখান থেকে কিছু হোল স্পাইসেস ইউজ করেছি। লাইক আমি এখানে অ্যারোমেটিক ভেজিটেবলের মধ্যে থেকে আমি অনিয়ন অ্যান্ড গার্লিক, যেটা ক্লোভস আছে ক্লোভসটা দিয়েছি। আর ওই পাশ থেকে আমি ওখানে আপনার যেটা ক্লোভস মানে আমাদের লবঙ্গ যেটাকে আমরা বলি, সামান্য পরিমাণ লবঙ্গ অ্যান্ড সামান্য একটু বে লিফ দিয়ে আমি এটাকে ব্লাঞ্চ করে নিয়েছি। আচ্ছা, বে লিফ আর লবঙ্গটা যেটা ক্লোভস, আর সাথে আছে অনিয়ন অ্যান্ড হচ্ছে গিয়ে গার্লিক। আচ্ছা আচ্ছা, মানে তেজপাতা এবং লবঙ্গ আর
আর পেঁয়াজ এবং রসুন দিয়ে আমরা প্রথমে পামকিনটাকে মানে মিষ্টি কুমড়াকে আমরা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপরে আমরা এটাকে সিদ্ধটাকে আবার এখন স্যুপে ইনক্লুড করে দিলাম। হ্যাঁ, এন্ড পুরো যে বয়লিং এর সময় কিন্তু আমি কোনো ওয়াটার ইউজ করিনি, আমি পুরোটা কিন্তু মিল্কে বয়েল করেছি, কারণ এই স্যুপটা না অনেক রিচ টাইপের হয়। এন্ড আমি এখন আপু অ্যাড করব সামান্য পরিমাণ ক্রিম, মাছি ক্রিমটা। আচ্ছা, আমাদের প্রনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে ইটস ডান, সুন্দর তৈরি হয়ে গেছে। এন্ড এই পয়েন্টে আমি অ্যাড করব সামান্য পরিমাণ কোরিয়ান্ডার লিভস। এটা কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করবে এন্ড অলসো খেতেও খুব ভালো লাগবে। আচ্ছা, দেন আমি অ্যাড করব আরো কিছু বাটার। বাটারটা আসলে হেলদি অনেক। আগে তো আমাদেরকে বলা হতো যে বাটার ঘি এগুলো না খাওয়া উচিত, কিন্তু এখন গুড ফ্যাট হিসেবে বাটারটাকে কাউন্ট করা হয়। আর সারাদিন রোজা রাখার পরে একটু বাটার একটু সুগার কিন্তু হলে কোনো ক্ষতি নেই, যেহেতু আমরা সারাদিন কিছু খাচ্ছি না, সেহরির সময় থেকে পুরো না খাওয়া, তখন এরকম একটা মজাদার রেসিপি থাকলে আমরা কিন্তু কমপ্লিট একটা মিল পেয়ে যাচ্ছি। আপু আমাদের স্যুপটা ডান। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা সার্ভিং এ চলে যাব। এই যে, থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি একটু শ্রিমগুলোকে ভিজিবল করে দেই, না হলে তো আসলে বোঝা যাবে না যেটা হচ্ছে গিয়ে শ্রিম মানে প্রন পাম্পকিন স্যুপ। এন্ড দেন আমি উপর থেকে দিয়ে দেব কিছু ক্রুটন ব্রেড। স্যুপের সাথে কিন্তু ক্রুটন ব্রেডটা আপু খেতে খুব খুবই ভালো লাগে, আমরাও খাই সব সময়। এন্ড দেন আমি উপর থেকে কিছু ক্রিম দিব, যেহেতু এটা হচ্ছে গিয়ে থিক এন্ড ক্রিম বেস একটা স্যুপ। আপু আমাদের স্যুপটা কিন্তু তৈরি হয়ে গেছে। খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে যেহেতু তমা তৈরি করেছে। এন্ড স্যুপটা যেহেতু গরম, তাই আমি একটা প্লেট অ্যাজ এ বেস হিসেবে রেখে তারপর আপনাকে সার্ভ করছি। থ্যাংক ইউ সো মাচ তমা, অনেক সুন্দর একটা রেসিপি এবং সহজও। প্রিয় দর্শক, আপনারা দেখলেন প্রন পাম্পকিন স্যুপ, অনেক মজাদার একটি রেসিপি শেফ তমা আমাদের জন্য তৈরি করেছে। থ্যাংক ইউ শেফ, এত সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখানোর জন্য, আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন উপস্থাপিকা তাবাসসুম প্রিয়াঙ্কা। তাবাসসুম, কেমন আছো? ভালো আছি, এখানে এসে আরো ভালো লাগছে। আচ্ছা, আমারও ভালো লাগছে তোমাকে পেয়ে। রমজানুল মুবারক। রমজানুল মুবারক। আচ্ছা তাবাসসুম, তুমি তো উপস্থাপনা করো, আর এই রোজার মাসে কিন্তু শিল্পীদের একটু ব্যস্ততা চলে, তুমি কি অন্য কোনো কাজ করছো নাকি শুধু উপস্থাপনা করছো? একটু যদি দর্শকদেরকে বলো তোমার কাজের কথা। অনেকগুলো কাজ একসাথে করি আমি, একই সাথে পড়াশোনা করছি, টেলিভিশনে তো কাজ করাই হয় এবং স্টেজ শোজগুলো করা হয়। আচ্ছা। এছাড়াও বর্তমানে আমি একটু ব্যবসায়িক মনোভাব নিয়ে এগোচ্ছি। আচ্ছা, দেখা যাক ভবিষ্যতে একসাথে কি অনেক হয়। কিছু করছো, বাট কোনো প্ল্যানিং আছে, গোল আছে যে কোনটাতে স্টিক করবে, উপস্থাপনা নাকি ব্যবসায়িক, ওরকম কোনো প্ল্যান এখনো হয়েছে? তুমি একজন শিল্পী, তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে এই যে শিল্পী সত্তাটা, এটা কিন্তু আমাদের একটা আলাদা সত্তা, আর যেটা আমাদের জীবনের জন্য প্রয়োজন সেটা কিন্তু আলাদা একটা বিষয়। হ্যাঁ। তো এই কারণে হচ্ছে আমি ওই ব্যবসায়িক ব্যাপারটা চিন্তা ভাবনা করছি, আর এটা হচ্ছে আমার শিল্পী সত্তা। এটা আমি যখন স্টেজে থাকি, প্রোগ্রামে থাকি, তখন আমি অন্য একটা আমার নিজেকে জগতে। নতুন করে যে খুঁজে পাই, হ্যাঁ। নিজেকে যে প্রতি মুহূর্তে আবিষ্কার করতে পারি, এটা হচ্ছে আমার ভালো লাগা, ভালোবাসার জায়গা। আচ্ছা, গল্প করতে তো খুব ভালো লাগছে, আমরা মেয়েরা একসাথে বসলে গল্পই শেষ হয় না, কিন্তু আমরা যেহেতু রান্নার প্রোগ্রাম, আমাদেরকে তোমার একটা রেসিপি তো গিফট করতে হবে দর্শকদের নিশ্চয়ই। জন্য। চলো আমরা আমাদের কিচেনে চলে যাই। চলো চলো। তাবাসসুম, তুমি কিন্তু চলে এসছো আমাদের আনন্দের ইফতারে, আমাদের দর্শকদের জন্য তুমি কি উপহার দেবে? আজকে ভাবছি একটা শর্টকাট কিছু তৈরি করে দেখাবো। যেহেতু রমজানের সময় অনেক সময় আমাদের সময় থাকে না হাতে, হ্যাঁ। আর আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি তাদের জন্য তো সময়টা ম্যানেজমেন্ট করা আরো বেশি কঠিন। আর রিফ্রেশিং একটা কিছু হলে ইফতারিতে, সেটা কিন্তু একদম শরীরটাকে সতেজ করে তোলে। তো আমি আজকে বানাবো শাহি লাচ্ছি।
প্রিয় দর্শক, তাবাসসুম তৈরি করবে শাহী লাচ্ছি। চলুন এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে এক নজরে দেখে আসি। খেজুর ও বাদাম কুচি, মিষ্টি দই, চিনি, বিট লবণ। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রেসিপিতে চলে যাব। তুমি স্টার্ট করতে পারো। প্রথমেই দইটা দিয়ে দিতে হবে। আমরা এখানে মিষ্টি দই ইউজ করছি, কেউ যদি টক দই দিয়ে খেতে চান, কারণ অনেকে সুগার প্রবলেম থাকতে পারে, সেখানে আমরা টক দই ইউজ করব। যেহেতু শাহী লাচ্ছি, এই জন্য এখানে আমি খেজুর আগে থেকে কেটে রেখেছিলাম, খেজুরটা ব্যবহার করছি এবং বাদামও ব্যবহার করব। আচ্ছা, যেহেতু একটু এনার্জি দরকার হয়, সেই ক্ষেত্রে সুগার ব্যবহার করছি। কেউ চাইলে সুগারটা স্কিপও করে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। এবং একটু বিট লবণ। হ্যাঁ, বিট লবণও ব্যবহার করছি। অনেকের কাছে এই টেস্টটা ভালো লাগে, আবার অনেকের কাছে লাগে না। যার যার টেস্ট অনুযায়ী এটা ব্যবহার করতে পারেন। সো সবকিছু আমাদের দেয়া শেষ হয়ে গেছে, একটু পানি অ্যাড করে নিব। আমি তোমাকে একটা গ্লাস দিয়ে দিচ্ছি, তুমি এটাতে সার্ভ করতে পারবে। একেবারে ঝটপট, খুব সহজেই শাহী লাচ্ছি তৈরি হয়ে গেল। আমরা ডেকোরেশনের জন্য উপর দিয়ে খানিকটা বাদাম দিয়ে দেব। ঠিক আছে। এবং তৈরি হয়ে গেল রিফ্রেশিং শাহী লাচ্ছি তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন তাবাসসুম তৈরি করেছে মজাদার শাহী লাচ্ছি। থ্যাংক ইউ তাবাসসুম, আমাদের শোতে আসার জন্য। তোমার সাথে গল্প করলাম, এখানে আমরা একসাথে রেসিপি করলাম, খুব ভালো লাগলো। আমারও ভীষণ ভালো লেগেছে এবং অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।